আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসিবুর রহমান বলছি। ক্লাস নিব বিবি অল ডিপার্টমেন্ট অর্থাৎ ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং এই চারটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ। আপনি ফার্স্ট ইয়ার হন আর সেকেন্ড ইয়ারই হন, আপনাদের জন্য এই সাবজেক্টটি অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইংরেজি ভার্সন হওয়ার কারণেও হাজার হাজার স্টুডেন্ট প্রতি বছর এই সাবজেক্টটা ফেল করে। আমরা আজকে এই বিষয়টি আপনাদের সামনে বাংলার মতো করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, সহজ করে। যারা এই সাবজেক্টটি নিয়ে ভয় পান তারা যদি আমাদের সাথে আমার সাথে নিয়মিত ক্লাসগুলি করেন, হ্যাঁ, তাহলে আপনার কাছে এই সাবজেক্ট নিয়ে আর কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ। কারণ আমি আপনার বাস্তব জীবনের সাথে প্রতিটা উদাহরণ দিয়ে এবং বাংলা অর্থটা এমনভাবে বুঝিয়ে দেব যেন আপনার কাছে ইংরেজিটাই একসময় বাংলার মতো মনে হবে। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের সর্বপ্রথম ক্লাস এই সাবজেক্টের। আপনাদেরকে সকলকে যারা এই সাবজেক্টে আজকে ক্লাসটি করছেন আপনাদেরকে স্বাগতম। আমার জন্য দোয়া করবেন যেন আমি বাকি ক্লাসগুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে নিয়ে আসতে পারি। তো দেখেন, বিজনেস কমিউনিকেশন কি আগে এটা বুঝতে হবে। বিজনেস অর্থ হচ্ছে ব্যবসায়, কমিউনিকেশন অর্থ যোগাযোগ। বিজনেস কমিউনিকেশন অর্থ হচ্ছে ব্যবসায় যোগাযোগ। ইন ইংলিশ হচ্ছে সাবজেক্টের ভার্সনের কারণে, মানে ইংরেজি ভার্সন এটা দেওয়া, বাংলায় না, ইংরেজিতে পড়তে হবে। আমি আপনাদের প্রতিটা প্যারা বা পয়েন্ট প্রতিটা পাশে আমি বাংলা অর্থ লিখে দিয়েছি। আমার সম্পূর্ণ সেটা এভাবেই করা। এমনকি 5টা 6টা বা 10টা 12টা প্রশ্নের একই উত্তর দেওয়া আছে। আচ্ছা, চলুন আগে আসল কথায় যাই। চ্যাপ্টার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস কমিউনিকেশন, চ্যাপ্টার 1, কোশ্চেন 1। ঠিক আছে, আমরা চলুন এই সাবজেক্টে পড়া শুরু করার আগে আমরা একটা গল্প পড়ি। গল্পটা এমন, এই দেখেন, বলছে রহিম সাহেব নামের এক ব্যক্তি, তিনি সকালে বউয়ের সাথে চা খেলেন। এটা হচ্ছে পার্সোনাল, এই ইংরেজিটা খেয়াল রাখবেন, এটাই মূল উদ্দেশ্য আমার। তিনি সকালে ওনার ওয়াইফের সাথে চা খেলেন, প্রতিবেশীদের সাথে কুশল বিনিময় করলেন। প্রতিবেশীদের সাথে যে কুশল বিনিময় করলেন বা কথাবার্তা বললেন সেটা হচ্ছে সোশ্যাল। ঠিক আছে, আর রাস্তার সরকারি নোটিশ পড়লেন, এটা হচ্ছে স্টেট, মানে রাষ্ট্রীয় আপনি বলতে পারেন। এরপর তিনি দোকানে গিয়ে কেনাবেচা করলেন, এটা হচ্ছে বিজনেস, ব্যবসায়। এবং কর্মচারীকে ধমক দিলেন, এটা হচ্ছে ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা। দোকানের সামনে নেতার ভাষণ শুনলেন, বর্তমানে নির্বাচনের সময় চলছে, এই জন্যে ধরে নিন দোকানের সামনে আপনার কোনো গণসংযোগ চলছে কোনো একটি রাজনৈতিক দলের, সেক্ষেত্রে আপনার দোকানের সামনে ভাষণ চলছে, আপনি শুনলেন আর কি, এটা হচ্ছে পলিটিক্স। তারপর জুমার নামাজে বয়ান শুনলেন, এটা হচ্ছে রিলিজিয়ন। ইন্টারনেটে বিদেশের খবর পড়লেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। এবং নিজের দোকানের বিজ্ঞাপন দিলেন, এটা হচ্ছে পাবলিসিটি। নিজের দোকানের বিজ্ঞাপন দিলেন, এটা পাবলিসিটি। দেখেন, প্রথমত কি বলেছে, তিনি সকালে বউয়ের সাথে চা খেলেন, রহিম সাহেব। তারপর কি করলেন, প্রতিবেশীদের সাথে কুশল বিনিময় করলেন। চা খেলেন, সেটা পার্সোনাল লাইফ। হ্যাঁ, প্রতিবেশীদের সাথে কুশল বিনিময় করলেন, সেটা হচ্ছে সোশ্যাল লাইফ। আর রাস্তার সরকারি নোটিশ বললেন, এটা হচ্ছে স্টেট, মানে রাষ্ট্রীয় কাজকর্ম আর কি, স্টেট অ্যাফেয়ার্স বলতে পারেন। এরপর তিনি দোকানে গিয়ে কেনাবেচা করলেন, এটা হচ্ছে ব্যবসায়, মানে বিজনেস ইংলিশে যেটা বলে। কর্মচারীকে এবং দোকানে ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য যেন ঠিকভাবে বেচা কেনা হয়, দাম ঠিকভাবে চায়, ভালো ব্যবহার করে, সেক্ষেত্রে কর্মচারীর কোনো ভুলের কারণে বা যে ক্ষেত্রেই হোক ধমক দিলেন। অথবা আপনি বলতে পারেন কর্মচারীকে কোনো আদেশ দিলেন, যাই বলেন, কর্মচারীকে ধমক দিলেন, কেনাবেচা করলেন, তারপর কর্মচারীকে ধমক দিলেন, এটা হচ্ছে ম্যানেজমেন্ট, মানে ব্যবস্থাপনা করলেন উনি। দোকানের সামনে নেতার ভাষণ শুনলেন, এটা হচ্ছে পলিটিক্স। জুমার নামাজে বয়ান শুনলেন, এটা রিলিজিয়ন। ইন্টারনেটে বিদেশের খবর পড়লেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক। ইন্টারনেট বিদেশি কোনো কিছুর সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন সেটা অবশ্যই ইন্টারন্যাশনাল বিষয়, আন্তর্জাতিক বিষয়। এবং নিজের দোকানের বিজ্ঞাপন দিলেন, এটা হচ্ছে পাবলিসিটি। ঠিক আছে, এটা হচ্ছে পাবলিসিটি, মানে প্রচার, আপনার নিজের দোকানের প্রচার করলেন। এই গল্পটা সকলেই মানে একটু খেয়াল রাখবেন, এটা পরবর্তীতে আপনারা বুঝবেন কেন দিয়েছি। তো দেখেন, আজকে আমরা প্রথম প্রশ্ন পড়ি। এখানে দেওয়া হয়েছে হোয়াট ইজ কমিউনিকেশন, যোগাযোগ কি। সহজ অর্থ, যোগাযোগ কি, এটার সংজ্ঞা আমরা দেব। হোয়াট ডু মিন বাই কমিউনিকেশন,
যোগাযোগ বলতে কি বুঝো? হোয়াট ডু ইউ মিন? তুমি কি বুঝো বাই কমিউনিকেশন, যোগাযোগ বলতে? তারপর বলেছে মানে হোয়াট ইজ কমিউনিকেশন আর হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিকেশন, দুইটা উত্তর একই হবে, মনে রাখবেন। ডেসক্রাইব দ্য স্কোপ অফ কমিউনিকেশন, যোগাযোগের আওতা বা পরিধি বর্ণনা করো। ডেসক্রাইব বর্ণনা করো, দ্য স্কোপ অফ কমিউনিকেশন, স্কোপ মানে হচ্ছে আওতা বা পরিধি, মানে ক্ষেত্র বলতে পারেন। হ্যাঁ, ডেসক্রাইব বর্ণনা, স্কোপ ক্ষেত্র বা পরিধি অফ কমিউনিকেশন, যোগাযোগের। আপনারা এই যে একটা বিষয় আপনাদেরকে বলে দিই, সারা জীবন মনে রাখবেন, যে কোনো সময় যে কোনো ইংরেজির অর্থ করার জন্য অনেক সহজ হবে। এই যে অফ দেখতে পাচ্ছেন, এই অফের অর্থ হচ্ছে এর। হ্যাঁ, এই এর শব্দটা মানে অফের অর্থ যে এর, এই এর শব্দটা আপনি যদি যখন বাংলা অর্থ করতে যাবেন কোনো ইংরেজির, তখন এই এর শব্দটা লাগবে হচ্ছে অফের পরবর্তী ইংরেজি শব্দের অর্থের সাথে। মনে রাখেন, অফের পরবর্তী ইংরেজি শব্দের অর্থের সাথে এর লাগবে, তাহলে আপনার অর্থ করা সহজ। দেখেন পরবর্তী অর্থ শব্দ কি আছে, কমিউনিকেশন মানে যোগাযোগ। এখন অফ অর্থ হচ্ছে এর, তাই এখন এটার অর্থ কি হবে? দুইটার একসাথে অর্থ কি হবে বলেন? দুইটা একসাথে অর্থ হবে যোগাযোগ এর, একসাথে অর্থ হবে যোগাযোগ এর। এই যে এই দুইটার একসাথে অর্থ, ঠিক আছে। তারপর দেখেন, আর ব্রিফলি ডিসকাস অথবা ব্রিফলি ডিসকাস দ্য স্কোপ অফ কমিউনিকেশন। আচ্ছা, ব্রিফলি কথাটা পরে বলি, আগে দেখেন ডিসকাস। হ্যাঁ, ডিসকাস মানে আলোচনা করো, দ্য স্কোপ পরিধি বা আওতা বা ক্ষেত্র অফ কমিউনিকেশন যোগাযোগের। এই দেখেন এখানেও অফ কমিউনিকেশন, এখানেও অফ কমিউনিকেশন যোগাযোগের। ডেসক্রাইব বর্ণনা করো, দ্য ফিল্ড ক্ষেত্র, ক্ষেত্র বলতে পারেন। স্কোপ ফিল্ড একই অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে। ডেসক্রাইব বর্ণনা করো দ্য ফিল্ড অফ কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্র বর্ণনা করো, অফ কমিউনিকেশন যোগাযোগের। দেখেন অফ কমিউনিকেশন যোগাযোগের, অফ কমিউনিকেশন যোগাযোগ এর, যোগাযোগ এর, যোগাযোগ এর, যোগাযোগ এর। এখানেও স্কোপ অর্থ আওতা বা পরিধি বলতে পারেন, আর ফিল্ড অর্থ ক্ষেত্র। আওতা পরিধি ফিল্ড একই একই অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে। তো দেখেন তিনটি প্রশ্ন কিন্তু একই। এই একটা প্রশ্নে শুধুমাত্র একটা শব্দ লাগিয়েছে, এটা হচ্ছে ব্রিফলি। ব্রিফলি শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্তভাবে বা সংক্ষিপ্ত আকারে বা সংক্ষেপে। এই ব্রিফলি আপনার যে কোনো প্রশ্ন আপনি ধরেন পারেন সম্পূর্ণটা পরেরটা, কিন্তু আগে শব্দ দেখলেন ব্রিফলি, আপনি ভয় পেয়ে গেলেন যে এটা কি চাইলো বা কি উত্তর দেবো। আপনার ভয় পাওয়ার কোনো কিছু নেই। ব্রিফলি অর্থই হচ্ছে সংক্ষিপ্ত আকারে, তার মানে আপনার এই প্রশ্নটার উত্তর সংক্ষিপ্ত আকারে লিখতে বলেছে, এতটুকুই বাস। এখন আমরা যোগাযোগের ক্ষেত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ জীবনের কোন কোন ক্ষেত্রে, কোন কোন স্থানে, কোন কোন জায়গায় যোগাযোগ নিয়ে আলোচনা হয় বা যোগাযোগ প্রয়োগ হয়, যোগাযোগ ব্যবহৃত হয়, ওই ক্ষেত্রগুলি আলোচনা করতে বলছে। তো আমি আপনাদেরকে একটু আগে গল্প পড়ালাম কি জন্য জানেন? এই ক্ষেত্রগুলি সম্বন্ধে জানানোর জন্য। দেখেন রহিম সাহেব কি করেছিল, প্রথমে ওনার ওয়াইফের সাথে গল্প করেছিল। হ্যাঁ, চা খেলেন, মানে চা কিভাবে খায়, গল্প করা ছাড়া তো চা খায় না, চা খেয়েছেন। তারপরে প্রতিবেশীর সাথে কুশল বিনিময় করলেন, এটাও একটা সামাজিক ক্ষেত্রে আপনার যোগাযোগ প্রয়োগ হয়েছে। আর রাস্তার সরকারি নোটিশ পড়লো, এটা হচ্ছে স্টেট, রাষ্ট্রীয় মানে স্টেট অ্যাফেয়ার্স, রাষ্ট্রীয় ক্ষেত্রে যোগাযোগের ব্যবহার। যেমন সরকার আপনাকে নোটিশের মাধ্যমে একটা তথ্য জানিয়ে দিল, নোটিশও তো এক ধরনের যোগাযোগ ব্যবস্থা, লিখিত যোগাযোগ ব্যবস্থা। সেই প্রকারগুলি আমরা সামনে পড়ব। এখন দেখেন তারপরে আছে তিনি তারপরে দোকানে গিয়ে বেচাকেনা করেন, এটা হচ্ছে বিজনেস। তো ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগ আছে, বেচাকেনা করলেন মানে কর্মীদের সাথে বা যারা ক্রেতা আছেন ওনাদের সাথে কথা বলা ছাড়া তো বেচাকেনা হয়ে যায়নি, সেক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে ওনার যোগাযোগ আছে। কর্মচারীদেরকে ধমক দিলেন, অথবা আপনি বলতে পারেন আদেশ দিলেন একটা কাজ এইভাবে করো, এটা হচ্ছে ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা। উনি ওনার দোকানটা কিভাবে চালাবেন, কখন ধমক দিতে হবে, কখন বোঝাতে হবে, এইগুলো হচ্ছে ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা। দোকানের সামনে নেতার ভাষণ শুনলেন, দোকানের সামনে বর্তমান রাজনৈতিক সময়, যে কোনো সময় যে কোনো জায়গায় ভাষণ চলে, উনি নেতা ভাষণ শুনছেন, এটা হচ্ছে পলিটিক্স, রাজনৈতিক ক্ষেত্রে যোগাযোগ ভাবিত হচ্ছে। কারণ নেতা যে ভাষণ দিচ্ছে এটা কি কথা বলে না না বলে, কেউ যখন কোনো কথা বলে আর কেউ যখন সেই কথাটা বুঝে, তখন এটা হচ্ছে যোগাযোগ। মূল বিষয়টা আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার যোগাযোগ আছে, যোগাযোগ ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না।
জুমার নামাজে বয়ান শুনলেন, এইখানেও ইমাম সাহেব বয়ান করছেন, উনি শুনছেন, এটা হচ্ছে রিলিজিয়ন, ধর্মীয় ব্যাপার। ইন্টারনেটে বিদেশের খবর পেলেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগের ব্যবহার। বিদেশের খবর পড়ছেন, এটা তো অবশ্যই আন্তর্জাতিক ক্ষেত্র। নিজের দোকানের বিজ্ঞাপন দিলেন, পাবলিসিটি, এটা হচ্ছে প্রচার ক্ষেত্রে যোগাযোগের ব্যবহার। এখন আমরা মূল উত্তরে চলে যাব। দেখেন আনসার কি, প্রিফেস অর্থ হচ্ছে আপনার ভূমিকা। আমি এখানে ইন্ট্রোডাকশন দেইনি, আপনার ইন্ট্রোডাকশন দিতে পারেন, প্রিফেসও দিতে পারেন। পরবর্তী প্রশ্নগুলোতে ইন্ট্রোডাকশন অথবা প্রিফেস দুইটাই দিয়েছে, আপনার যেটা পছন্দ হয় সেটা রাখবেন। আমার একটা কথা মনে রাখবেন, আমার সেটা অনেক জায়গায় অবলিক দেওয়া, মানে মানে কি বলে, এইটা অথবা ওইটা আপনি পড়তে পারবেন। আপনি অবলিক যে জায়গায় দেওয়া আছে সেখানে আপনি যে কোনো একটা শব্দ পড়ুন যেটা আপনার সহজ হয়, ঠিক আছে। প্রিফেস অর্থ ভূমিকা, তো ভূমিকা পড়ি। আমাদেরকে কি বলেছিল প্রথমে, যোগাযোগ কি, যোগাযোগ বলতে কি বুঝো। দেখেন এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু এই সম্পূর্ণটা হবে না, এই সম্পূর্ণটা উপরের দুইটার জন্য না, সে এখানে শুধু চেয়েছে যোগাযোগ কি, যোগাযোগ বলতে কি বুঝো। এই এতটুকু প্রশ্নের উত্তর হচ্ছে প্রথম দুইটার জন্য, এতটুকু প্রথম দুইটির জন্য, এতটুকু শিখতে হবে। আর পরবর্তী মানে পরবর্তী তিনটা প্রশ্নের জন্য সম্পূর্ণটা, ও শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত শিখবেন। এটা হচ্ছে পরবর্তী, কারণ যোগাযোগের ক্ষেত্র হচ্ছে মানে শেষ পর্যন্ত। দেখেন আগে আলোচনা করি প্রিফেস ভূমিকা। তো ভূমিকা আমরা কি পড়বো, কমিউনিকেশন কামস ফ্রম এ ল্যাটিন ওয়ার্ড। যোগাযোগ কামস মানে এসেছে, কি, ফ্রম এ ল্যাটিন ওয়ার্ড, একটি ল্যাটিন শব্দ থেকে যোগাযোগ আসছে। হুইচ মিন্স শেয়ারিং, যার অর্থ হচ্ছে আপনার ভাগাভাগি করে নেওয়া, ঠিক আছে। ল্যাটিন শব্দটা হলো কমিউনিস অর্থ, মানে কমিউনিকেশন ল্যাটিন শব্দ কমিউনিস থেকে আসছে। এখানে আমি ওই ল্যাটিন শব্দটা ইউজ করিনি, শুধু বলেছি কমিউনিকেশন কামস, যোগাযোগ আসছে ফ্রম এ ল্যাটিন ওয়ার্ড, একটি ল্যাটিন শব্দ থেকে এসছে। ল্যাটিন শব্দটা কি, সেটা ছিল কমিউনিস, ওইটা অর্থ ভাগাভাগি করে নেওয়া আর কি। হুইচ মিন্স শেয়ারিং, যার অর্থ ভাগাভাগি করে নেওয়া। দেখেন এটা আসলে কি ঠিক আছে কিনা। কমিউনিকেশন আপনি কি করেন, আপনার মাথার মধ্যে কোনো আইডিয়া আসছে, আপনি এটা একজনকে বললেন, তো উনি আপনার আইডিয়াটা ভাগ করে নিলেন কি নিলেন না, নিলেন। আপনি কারো কাছ থেকে কোনো বুদ্ধি নিলেন, আপনি ওনার বুদ্ধিটা ভাগ করে আনলেন কি আনলেন না, আনলেন। তো এটা হচ্ছে যোগাযোগ। আপনি যোগাযোগ এমনই হয়, আপনি কাউকে কিছু তথ্য দেন, আবার আপনি কারো কাছ থেকে কোনো তথ্য নেন, সেটা যে লেভেলের হোক, এটা হচ্ছে শেয়ারিং, ভাগাভাগি করে নেওয়া। ইট ইজ দ্য প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন, ideas and feelings between two or more people. দেখেন ইট ইজ দ্য প্রসেস, এটি একটি প্রক্রিয়া, ইট ইজ দ্য প্রসেস, এটি একটি প্রক্রিয়া অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন, অফ এক্সচেঞ্জ। আমি বলছিলাম যে অফ অর্থ হচ্ছে এর, এর শব্দটা লাগাবেন পরবর্তী শব্দের অর্থের সাথে, মানে এক্সচেঞ্জিং মানে কি, হ্যাঁ, এক্সচেঞ্জিং মানে কি এটা আপনারা জানেন। এক্সচেঞ্জিং মানে হচ্ছে আপনার বিনিময় করা, বা কোনো কিছু বিনিময় করে নিলেন, আদান প্রদান করলেন, এমন। ইট ইজ দ্য প্রসেস, এটি একটি প্রক্রিয়া, অফ এক্সচেঞ্জিং, বিনিময়ের প্রক্রিয়া। এটা হচ্ছে বিনিময়, আগে আছে অফ, তার মানে বিনিময়ের প্রক্রিয়া। কি বিনিময়ের প্রক্রিয়া, ইনফরমেশন, তথ্য বিনিময়ের প্রক্রিয়া। তারপর আবার আছে আইডিয়া, ধারণা বিনিময়ের প্রক্রিয়া, আইডিয়া তো ধারণা আর কি। অ্যান্ড এবং ফিলিংস, এবং আপনার অনুভূতিটা আপনি কারো কাছে বললেন, শেয়ার করলেন, এটার একটা প্রক্রিয়া। বিটুইন, দুইয়ের মধ্যে, বিটুইন বসে ওই ক্ষেত্রে যখন দুইজন মানুষ বোঝায়, বিটুইন টু অর মোর পিপল, বিটুইন টু হয়তো বা দুইজনের মধ্যে, অথবা মোর পিপল, একাধিক পিপল, মানুষের মধ্যে। যেমন এই যে নেতার ভাষণের মতো অবস্থা, নেতার ভাষণ তো দিচ্ছে দুইজনের মধ্যে না, অনেক মানুষের ভেতর, ঠিক আছে। তো ইট ইজ দ্য প্রসেস, এটি একটি প্রক্রিয়া, অফ এক্সচেঞ্জিং, বিনিময়ের, ইনফরমেশন কি, তথ্য বিনিময়ের প্রক্রিয়া, আইডিয়াস, ধারণা বিনিময়ের প্রক্রিয়া বলতে পারেন, অ্যান্ড ফিলিংস, অনুভূতি বিনিময়ের প্রক্রিয়া। কাদের মধ্যে, বিটুইন টু অর মোর পিপল, দুই অথবা তার অধিক মানুষের মধ্যে এই তথ্য, ধারণা আর অনুভূতি বিনিময়ের প্রক্রিয়াই হচ্ছে আপনার যোগাযোগ। তারপর উই আর বর্ন উইথ communication and will live with
কমিউনিকেশন। উই আর বর্ন, আমরা জন্মগ্রহণ করি উইথ কমিউনিকেশন, আমরা যোগাযোগের সাথে আর কি জন্মগ্রহণ করি, মানে জন্মের সাথে যোগাযোগের সম্পর্ক আছে। কারণ দেখুন বাচ্চা যে কিছু চাচ্ছে বা সে যে বেঁচে আছে এটা জানানোর ওর প্রধান মাধ্যমই হচ্ছে সে জন্মের পর কান্নাকাটি করবে, ঠিক আছে? তো উই আর বর্ন উইথ কমিউনিকেশন, আমরা যোগাযোগের সাথে জন্ম, মানে যোগাযোগের সাথে জন্ম, অ্যান্ড উই লিভ, আমরা বাস করি উইথ কমিউনিকেশন, যোগাযোগ নিয়ে আমরা বাস করি, কারণ যোগাযোগ ছাড়া আপনি বাস করতে পারবেন না। তারপর বলছি ইট ইজ দ্য আর্ট অফ পাসিং আন্ডারস্ট্যান্ডিং ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার টু অ্যাচিভ গোলস। দেখেন ইট ইজ দ্য আর্ট, এটি একটি শিল্প বলতে পারে, এটি একটি শিল্প অফ পাসিং আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, আপনি কি বুঝলেন এই জিনিসটা কারোর কাছে বললেন, হ্যাঁ এটা বলতে পাসিং আন্ডারস্ট্যান্ডিং বোঝায়। পাসিং আন্ডারস্ট্যান্ডিং বলতে এটাই বোঝায় যে আপনি কি বুঝলেন এটা কারোর কাছে শেয়ার করলেন বা অন্য কেউ আপনার কাছে বলল, এটা একটা শিল্পের মতো। আপনার লক্ষ্যে পৌঁছাতে চান, আপনি কারোর কাছ থেকে অবশ্যই কোনো ইনফরমেশন নেবেন আর কেউ আপনাকে অবশ্যই ইনফরমেশন দিবে, তাহলে আপনার এই তথ্য দেওয়া নেওয়াটা, এই যে আপনি কারো মাইন্ডে চিন্তা করার কোনো বিষয় আপনার মধ্যে নিলেন আর আপনার ভেতর চিন্তা করার কোনো বিষয় আরও অন্য কারো কাছে দিলেন, তো এটা তো অবশ্যই একটা আর্ট। কারণ এই চিন্তা নিয়ে একে অপরেরটার সাথে সংযোগ স্থাপন করেই মানুষ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান করে তুলছে। সেক্ষেত্রে এটা একটা আর্ট, আর এইভাবেই মানুষের গোল মানে লক্ষ্যগুলি অর্জিত হয়। তারপরে দেখেন দ্য ওয়াইড স্কোপ, তো ওয়াইড মানে ব্যাপক, স্কোপ মানে আওতা, অর ফিল্ড অফ কমিউনিকেশন ইজ ডিসকাসড বিলো। কমিউনিকেশনের মানে ব্যাপক আওতা বা ক্ষেত্রসমূহ নিচে আলোচনা করা হলো। আমি দেখেন আপনাদের উপরের অর্থটা বুঝিয়েছি, আমি নিচের কোনো অর্থ কিন্তু আমি বলিনি, এটা আপনারা পড়ে নেবেন, আমি আমার মতো করে বুঝাচ্ছি। এখন আমরা ব্যাপক আওতা, দ্য ওয়াইড স্কোপ, ব্যাপক আওতা অর ফিল্ড পরিধি অফ কমিউনিকেশন, যোগাযোগের, এখানে দেখেন যোগাযোগের, ইজ ডিসকাসড বিলো, নিচে আলোচনা করা হলো। নিচে আমরা এগুলো আলোচনা করবো। দেখেন 1 নম্বর ইন পার্সোনাল লাইফ, এটা আপনাকে আগেই বলেছি, করিম সাহেব ওনার ওয়াইফের সাথে চা খাচ্ছিলেন, এটা ওই ক্ষেত্রে উনি নিজে গল্পগুজব করছিলেন, সেটা হচ্ছে পার্সোনাল লাইফ। তো আমরা 1 নম্বর পয়েন্টে কি দেবো, আমাদের চেয়েছি আওতা মানে ক্ষেত্রসমূহ বা স্কোপ, জীবনে কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হয়, ওই যোগাযোগ, ওই যে করিম সাহেবের চা খাওয়ার সময় প্রয়োগ হলো, এটা হচ্ছে পার্সোনাল, মানে ব্যক্তিগত জীবনে প্রয়োগ হয়েছে। কমিউনিকেশন ইজ ক্লোজলি ইনভলভড, যোগাযোগ নিবিড়ভাবে জড়িত, কিসের সাথে? ইনভলভ মানে হচ্ছে জড়িত, কিসের সাথে? দেখেন উইথ হিউম্যান লাইফ, মানব জীবনের সাথে যোগাযোগ নিবিড়ভাবে জড়িত। ফ্রম ক্র্যাডল টু গ্রেভ, ক্র্যাডল মানে হচ্ছে দোলনা, দোলনা থেকে, টু মানে এখানে থেকে অর্থে ব্যবহৃত হবে, ক্র্যাডল টু গ্রেভ এটা একটা ফ্রেশ, তো এটার অর্থ হচ্ছে দোলনা থেকে কবর পর্যন্ত। ফ্রম ক্র্যাডল টু গ্রেভ, দোলনা থেকে কবর পর্যন্ত। তাহলে এর অর্থ কি হলো? কমিউনিকেশন ইজ ক্লোজলি ইনভলভড, যোগাযোগ নিবিড়ভাবে জড়িত, উইথ হিউম্যান লাইফ, মানব জীবনের সাথে, ফ্রম ক্র্যাডল টু গ্রেভ, দোলনা থেকে কবর পর্যন্ত। এ পারসন এক ব্যক্তি, কমিউনিকেটস যোগাযোগ করে, উইথ আদার্স অন্যদের সাথে, ফ্রম ওয়াকিং আপ আনটিল গোয়িং টু স্লিপ, ফ্রম থেকে, একটা ব্যক্তি, এ পারসন একজন ব্যক্তি, কমিউনিকেটস যোগাযোগ করে, উইথ আদার্স অন্যদের সাথে, ফ্রম কোত্থেকে যোগাযোগ করে? দেখেন ওয়াকিং আপ, ঘুম থেকে ওঠা থেকে, আনটিল যতক্ষণ না পর্যন্ত, গোয়িং টু স্লিপ ঘুমাতে যায়, ঘুম থেকে ওঠা থেকে যতক্ষণ না পর্যন্ত ঘুমাতে যায় ততক্ষণ মানুষ একে অপরের সাথে কথা বলে। 2 ইন সোশ্যাল লাইফ, এটা হচ্ছে সামাজিক জীবন। দেখেন এই যে আপনার করিম সাহেব চা খাওয়ার পর বাইরে গিয়ে মানুষের সাথে কুশল বিনিময় করছেন, সেটা হচ্ছে সোশ্যাল লাইফ। অথবা আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন বিচার বিচার বসে, দেখেন বিভিন্ন সমস্যার কারণে মুরব্বীরা বিচার করেন, সেটা একটা সামাজিক জীবন। সেক্ষেত্রে যে আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়, সেটা হচ্ছে সোশ্যাল লাইফ। ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ সামাজিক জীব। হ্যাঁ, টু মেনটেন সোশ্যাল রিলেশনশিপস, রক্ষা করতে, সোশ্যাল রিলেশনশিপস সামাজিক সম্পর্ক, অ্যান্ড স্টে কানেক্টেড এবং সংযুক্ত থাকতে, উইথ এ গ্রুপ
একটি দলের সাথে, একটি দল উইথ এ গ্রুপ মানে একটি দলের সাথে, কমিউনিকেশন ইজ অ্যাসেনশিয়াল, যোগাযোগ গুরুত্বপূর্ণ, কমিউনিকেশন ইজ অ্যাসেনশিয়াল, যোগাযোগ গুরুত্বপূর্ণ। তো ম্যান ইজ এ সোশ্যাল বিংস, মানুষ সামাজিক জীব। তারপর আপনার টু মেনটেন সোশ্যাল রিলেশনশিপস, সামাজিক সম্পর্ক রক্ষা করতে, অ্যান্ড স্টে কানেক্টেড উইথ এ গ্রুপ, এবং একটি দলের সাথে সংযুক্ত থাকতে কমিউনিকেশন ইজ এসেনশিয়াল, কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সমাজের ভেতরেই তো দল থাকে, দল নিয়েই তো সমাজ হয়, এই জন্যে টু স্টে কানেক্ট উইথ এ গ্রুপ এখানে বলা হয়েছে। দেখেন সামাজিক জীবনে, এটা বাংলা অর্থ নিচে দেয়া, আমি আমার মতো করে বোঝাচ্ছি, আপনার বাংলা অর্থ ভালো করে দেখে নেবেন। সমাজে মিলেমিশে থাকতে এবং সামাজিক সম্পর্ক বজায় রাখতে যোগাযোগ অপরিহার্য। হ্যাঁ, আমি আরও ভেঙে ভেঙে বোঝাচ্ছি। 3, ইন স্টেট অ্যাফেয়ার্স, আপনাকে বলেছিলাম। তারপর উনি করিম সাহেব কি বললেন, রাস্তার পাশে সরকারি নোটিশ পড়লেন। হ্যাঁ, এটা হচ্ছে স্টেট অ্যাফেয়ার্স। বা অথবা আপনার এলাকা দিয়ে আপনি হঠাৎ করে শুনলেন যারা কর দেয়নি, মাইকিং করে বলছে যে সকলকে এত তারিখের ভেতর কর পরিশোধ করতে হবে, নাহলে মামলা হবে। এটা হচ্ছে স্টেট অ্যাফেয়ার্স। রাষ্ট্রীয় কোনো কাজে যখন যোগাযোগ ব্যবহৃত হয় তখন সেটাকে বলা হয় স্টেট অ্যাফেয়ার্স। গভর্নমেন্ট গভর্নস মানে পরিচালনা করা বা নিয়ন্ত্রণ করা, যাই বলেন। গভর্নমেন্টস একটি সরকার, গভর্নস পরিচালনা করে, কান্ট্রি একটি দেশ, কান্ট্রি মানে একটি দেশ, থ্রু কমিউনিকেশন যোগাযোগের মাধ্যমে, থ্রু মানে হচ্ছে মাধ্যমে। তো গভর্নমেন্ট একটি সরকার, গভর্নস পরিচালনা করে, কান্ট্রি একটি দেশ, থ্রু মাধ্যমে কমিউনিকেশন যোগাযোগের মাধ্যমে। আপনি দেখেন কোনোদিনও কি কোনো মানুষের দ্বারা একটা দেশ না একটি পরিবার চালানো সম্ভব হবে যদি যোগাযোগ না থাকে। ইট কানেক্টস, এটি সংযুক্ত করে, কি যোগাযোগে। ইট মানে কোনটা বুঝেছে, যোগাযোগ। ইট কানেক্টস, এটি সংযুক্ত করে কাদেরকে, দ্য অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন, দ্য ল আইন, অ্যান্ড দ্য জেনারেল পাবলিক টুগেদার, এবং জনগণকে একত্রে সংযুক্ত করে, টুগেদার মানে একত্রে। এটা হচ্ছে ইন স্টেট অ্যাফেয়ার্স। 4 হচ্ছে ইন বিজনেস। হ্যাঁ, ব্যবসায়িক ক্ষেত্রে বিজনেস ফাংশনস, ব্যবসায় পরিচালিত হয়। ফাংশনস বলতে পরিচালনা বোঝায় আর কি, থ্রু কমিউনিকেশন। বিজনেস ব্যবসায় ফাংশনস পরিচালিত হয় থ্রু কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যমে। হ্যাঁ, ব্যবসায় কিন্তু অবশ্যই যোগাযোগের মাধ্যমে পরিচালিত। আপনি এখন ম্যানেজার রাখলেন আপনার কোম্পানির জন্য, ম্যানেজার যদি কথাই না বলে বোবা থাকে, হ্যাঁ, যোগাযোগই না করতে, বোবারও তো যোগাযোগ করে কোনোভাবে, সেটাও একটা কমিউনিকেশন, অন্য ধরনের ইশারা ইঙ্গিতে যে যোগাযোগ হয়, সেটা আপনার আরেকটা কমিউনিকেশনের প্রকার, সেটা আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। তো এখানে যদি ধরেন কোনো ম্যানেজার যদি কথাই না বলে, তাহলে আপনার ব্যবসায় কি কোনোদিন পণ্য উৎপন্ন হবে? আপনার আজকে 1000 পিস বিস্কিট দরকার কোম্পানিতে, তো উনি অর্ডারই দিলেন না, রাগ করে বসে থাকলেন চুপ করে, সেক্ষেত্রে আপনার ব্যবসা সেখানেই শেষ। তো বিজনেস ফাংশনস ব্যবসায় পরিচালিত হয় থ্রু কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যমে, থ্রু মাধ্যমে। ইট হেল্পস, এটি সাহায্য করে, কোনটা, যোগাযোগ সাহায্য করে কি, টু ফুলফিল পরিপূর্ণ করতে, দ্য ডিমান্ডস চাহিদা, অফ সোসাইটি সমাজের চাহিদা পূর্ণ করতে যোগাযোগ সহযোগিতা করে। বাই সাপ্লাইং সরবরাহ করে, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, বা মানে পণ্য এবং সেবা প্রদানের মাধ্যমে সমাজের চাহিদা পূর্ণ করতে সাহায্য করে। মনে রাখবেন, ইট হেল্পস, এটি সাহায্য করে, টু ফুলফিল পরিপূর্ণ করতে, দ্য ডিমান্ডস চাহিদা, অফ সোসাইটি। দেখেন সমাজের, অফ আছে, আমি বলছিলাম অফের অর্থটা পরবর্তী অর্থে শব্দের অর্থের সাথে লাগাবেন। সোসাইটি মানে সমাজ, অফ সোসাইটি মানে কি, সমাজের। বাই সাপ্লাইং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। 5 নম্বর, ইন ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার ক্ষেত্রে। ম্যানেজমেন্ট মিনস গেটিং থিংস ডান বাই আদার্স। গেটিং থিংস ডান বাই আদার, এটা একটি ফ্রেশ, ডান বাই আদার্স, এটা একটি ফ্রেশ। এটার অর্থ হচ্ছে ম্যানেজমেন্ট, এই ফ্রেশটা অনেক অধিক ব্যবহৃত হয়। এর অর্থ হচ্ছে অন্যের দ্বারা কাজ করিয়ে নেওয়াকে বোঝায়। ম্যানেজমেন্ট মিনস ব্যবস্থাপনা বলতে গেটিং থিংস ডান বাই
আদার্স, অন্যদের দ্বারা কাজ করিয়ে নেওয়াকে বোঝায়। আপনি ব্যবস্থাপনা তো এটাই, আপনি অন্যকে দিয়ে কিভাবে কাজটি করাবেন, এই প্রক্রিয়াটাই তো ব্যবস্থাপনা আপনাকে শেখায়। হ্যাঁ, ম্যানেজাররা কি করে, এই কাজটাই তো করে ম্যানেজমেন্ট থেকে গিয়ে। দেখেন, ম্যানেজার্স মাস্ট কমিউনিকেট, ম্যানেজার্স মাস্ট কমিউনিকেট, অবশ্যই যোগাযোগ করে উইথ ওয়ার্কার্স, কর্মীদের সাথে, অ্যাট অল লেভেলস, সকল স্তরের কর্মীদের সাথে ম্যানেজার ব্যবস্থাপক অবশ্যই যোগাযোগ করে। টু রান, চালু রাখতে, অ্যান অর্গানাইজেশন, একটি প্রতিষ্ঠান। ম্যানেজার মাস্ট কমিউনিকেট, অবশ্যই যোগাযোগ করে উইথ ওয়ার্কার্স অ্যাট অল লেভেলস, সকল স্তরের কর্মীদের সাথে যোগাযোগ করে অবশ্যই। টু রান কি, চালু রাখতে, অ্যান অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান চালু রাখতে। আপনি যদি ম্যানেজার যদি সকল স্তরের কর্মীদের সাথে যোগাযোগই না রাখে, সে আপনার কোম্পানি কোনোদিনও চলবে না, কারণ আপনার ম্যানেজারের কাজ কি তাহলে। তারপরে এটা ম্যানেজমেন্ট হচ্ছে ওই যে বিজনেস, আর ম্যানেজমেন্ট বোঝায়নি আপনাদেরকে। বিজনেসটা হচ্ছে ওই যে করিম সাহেব তারপর দোকানে গিয়ে বেচানি করলেন, আর ম্যানেজমেন্ট হচ্ছে উনি কর্মচারীকে যে ধমক দিলেন বা কোনো নির্দেশনা প্রদান করলেন, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। এখন ইন পলিটিক্স, ওনার দোকানের সামনে, করিম সাহেবের দোকানের সামনে যে রাজনৈতিক ভাষণ শুনলেন, সেটাও পলিটিক্স। দেখেন, পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দল, ইউজ কমিউনিকেশন, যোগাযোগ ব্যবহার করে, টু শেয়ার, ভাগাভাগি করতে, বা দেয়ার আইডিয়াস, তাদের ধারণা, অ্যান্ড স্লোগানস, তাদের স্লোগান মানে স্লোগান বলতে পারেন, বা তাদের নির্দিষ্ট দলীয় বুলি যেটাকে বলে, উইথ দ্য পাবলিক টু গেইন সাপোর্ট। হ্যাঁ, পলিটিক্যাল পার্টিস, সামাজিক রাজনৈতিক দল, ইউজ কমিউনিকেশন, যোগাযোগ ব্যবহার করে, টু শেয়ার, আদান প্রদান করতে, দেয়ার আইডিয়াস, তাদের ধারণা, অ্যান্ড স্লোগানস, তাদের দলীয় কোনো বার্তা, স্লোগান বলতে স্লোগান বলেন, দলীয় কোনো বার্তা, উইথ দ্য পাবলিক, জনগণের সাথে, টু গেইন সাপোর্ট, সাপোর্ট মানে সমর্থন অর্জন করতে। ইন রিলিজিয়ন, ধর্মীয় ক্ষেত্রে, এভরি রিলিজিয়ন, প্রত্যেক ধর্ম, স্প্রেডস, ছড়ায়, ইটস প্রিন্সিপালস, এটির নীতি। এভরি রিলিজিয়ন, প্রত্যেক ধর্ম, স্প্রেডস মানে ছড়ানো, স্প্রেডস ছড়ায়, ইটস প্রিন্সিপালস, এটির নীতি, থ্রু কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যমে প্রত্যেক ধর্ম তাদের নীতি ছড়ায়। ফর এক্সাম্পল, একটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ইসলাম স্প্রেড, ইসলাম ছড়িয়েছে, ইসলাম স্প্রেড, ইসলাম ছড়িয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী, থ্রু দ্য গ্রেট এফোর্ট, এফোর্ট মানে প্রচেষ্টা বা চেষ্টা, দ্য গ্রেট এফোর্ট, বিশাল চেষ্টা, অফ আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল চেষ্টা ও মেহনতের ফলে বিশ্বব্যাপী আজকে ইসলাম প্রচারিত হয়েছে। হ্যাঁ, তারপর দেখেন, ইন ইন্টারন্যাশনাল রিলেশনস, এটা হচ্ছে ওই যে করিম সাহেব যে মসজিদে গিয়ে বয়ান শুনলেন, সেটাও এটার মধ্যে পড়ে, আপনি এটা অন্য যে কোনো কিছু লিখতে পারেন। ইন ইন্টারন্যাশনাল রিলেশনস, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। দেখেন, উনি তারপর ইন্টারন্যাশনাল মানে বাড়িতে এসে, বাসায় এসে আন্তর্জাতিক কোনো খবর পড়লেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটার ব্যবহার। ইন দিস এজ অফ গ্লোবালাইজেশন, ঠিক আছে, বিশ্বায়ন, গ্লোবালাইজেশন মানে হচ্ছে বিশ্বায়ন, বিশ্বায়নের এই যুগে, ওয়ান কান্ট্রি, এক দেশ, শেয়ার্স কি, মানে আদান প্রদান করে বা ভাগাভাগি করে, টেকনোলজি, প্রযুক্তি, অ্যান্ড কালচার, কালচার মানে সংস্কৃতি, প্রযুক্তি আর সংস্কৃতি, এক দেশ কি শেয়ার করে, ভাগাভাগি করে, উইথ আদার্স, অন্য দেশের সাথে, অন্য দেশগুলির সাথে। অর্গানাইজেশনস লাইক, মানে প্রতিষ্ঠানগুলো, লাইক সার্ক, সার্ক হচ্ছে দক্ষিণ এশীয় জোট, যেটা 8টি দেশের সমন্বয়ে, এবং ইউনাইটেড নেশন, এটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, ইউনাইটেড নেশন, ইউএন, মেনটেন দিস ইন্টারন্যাশনাল লিঙ্ক, যদি আপনার দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে কোনো সমস্যার তৈরি হয়, সেটা সার্কে দেখে, এবং আন্তর্জাতিক সম্পর্ক কোনো সমস্যার ক্ষেত্রে ইউএন, ইউনাইটেড নেশন দেখে আর কি। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না, সময় চলে যাবে। তারপর দেখেন, ইন পাবলিসিটি, প্রচারণার ক্ষেত্রে, এই যে করিম সাহেব ওনার ব্যবসার প্রচারণা করেছিলেন। অর্গানাইজেশনস, প্রতিষ্ঠান, নিড, প্রয়োজন, টু অ্যাডভার্টাইজ, কি অ্যাডভার্টাইজ মানে বিজ্ঞাপন দেওয়া প্রয়োজন, দেয়ার প্রোডাক্টস, তাদের পণ্য, অর সার্ভিসেস, তাদের সেবাসমূহ, দে কমপ্লিট, তারা পূর্ণ করে, দিস পাবলিসিটি, এই প্রচার, থ্রু ভেরিয়াস চ্যানেলস অফ কমিউনিকেশন,
থ্রো কিসের মাধ্যমে, ভেরিয়াস চ্যানেল, বিভিন্ন মাধ্যমে, চ্যানেল মানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলতে পারেন, অফ কমিউনিকেশন, যোগাযোগের বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন আপনি ফোনে, ফেসবুকে, ইউটিউবে, হ্যাঁ, টিভি অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন মাধ্যমে, এই সবগুলি যোগাযোগের অংশ। যোগাযোগের বিভিন্ন মাধ্যমে উনি ওনার প্রচারণাটা পূর্ণ করলেন আর কি। তারপর দেখেন কনক্লুশন, উপসংহার কি বলছে? ইন কনক্লুশন, উপসংহারের পরিশেষে বলা যায়, দ্য স্কোপ অফ কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্র, ইজ সো ওয়াইড দ্যাট, এত ব্যাপক যে, ইট টাচেস, এটি স্পর্শ করে, আওয়ার পার্ট অফ এভরি পার্ট অফ আওয়ার লাইফ, এভরি পার্ট অফ আওয়ার লাইফ, প্রত্যেক স্তর অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রতিটা স্তরকে স্পর্শ করে কি, যোগাযোগে। এটার আওতা এতই ব্যাপক যে, এটি দ্য স্কোপ অফ কমিউনিকেশন ইজ সো ওয়াইড দ্যাট, এত ব্যাপক যে, যোগাযোগের ক্ষেত্রে এতই ব্যাপক যে, ইট টাচেস, এটি স্পর্শ করে, এভরি পার্ট, প্রত্যেক স্তর, অফ আওয়ার লাইফস, আমাদের জীবনের। ইট ইজ অ্যান এসেনশিয়াল এলিমেন্ট, এটা একটি গুরুত্বপূর্ণ উপাদান, ফর ইন্ডিভিজুয়ালস, সোসাইটি, সোসাইটি অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড, ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ, এবং অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড, পুরো বিশ্বব্যাপী এটি অপরিহার্য। ঠিক আছে, আমরা যদি চাই এখানে আরও কিছু ক্ষেত্র ব্যবহার করতে পারি, যেমন ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রে যোগাযোগের প্রচার আছে বর্তমানে। আমি যেমন অনলাইনের মাধ্যমে আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, এটা এডুকেশনাল প্ল্যাটফর্ম বলতে পারেন। তারপর আপনি যে ইন টেকনোলজি ক্ষেত্রে যোগাযোগের ব্যবহার আছে, যেমন মিডিয়া, বর্তমানে আপনি কোনো সার্চ করতে গেলেও ফোনে বলতে হয়, কথা বলতে হয় বা লিখতে হয়, এই প্রত্যেকটা হচ্ছে যোগাযোগের অংশ। আপনি ইন মেডিকেলের ক্ষেত্রে যোগাযোগ আছে, আরও আপনি যদি পারেন আরও বানিয়ে দিতে পারেন। আজকে এর মতো এখানে রাখছি, বাকি আলোচনাগুলি পরবর্তী প্রতিটা ক্লাসে ইনশাল্লাহ এর চেয়ে আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব। আজকের মতো এখানে রাখছি, নামাজের সময় হয়ে গেছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।